কখনো যেই মাদ্রাসাকে দান দিয়ে, কখনো মাদ্রাসাকে সাদকা দিয়ে, কখনো মাদ্রাসাকে উসুর দিয়ে, খাল দিয়ে, চাম দিয়ে, নিজের মেহনতের পরিশ্রমের টাকা দিয়ে, পয়সা দিয়ে যেই মাদ্রাসাকে আপনি সহযোগিতা করলেন, সেই মাদ্রাসা বৎসরের শেষে আজকে আপনাকে সেই দানের বদলাখানা এই দুনিয়াতে হাফিজে কোরআনের রূপে দান করতেছে। মুসলমান যে হাফিজে কোরআন দুনিয়াতেও আপনার ফায়দা দেবে, উপকার করবে। যে হাফিজে কোরআন যখন আপনার সাহারা কেউ হবে না, আপনাকে বাঁচানেওয়ালা কেউ হবে না, সেই মুহূর্তে আপনাকে সহযোগিতার জন্য এই হাফিজে কোরআন আগে বাড়বে। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, আব্বাজান যদিও আমার সেদিকে বিষয় নাই, কিন্তু আনেওয়ালা রাত্রিখানা বড়ই মোবারক রাত্রি, যেটাকে আমরা শবে বারাতের 15 রাত্রি বলে জানি। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা, সুন্নি লোকেরা আমরা যেটাকে হালুয়া রুটির রাত্রি বলে জানি। এদিকে হালুয়া রুটি হয় না? একটু কথা বলবেন। হয়। হালুয়া রুটি করার এটা উদ্দেশ্য নয় যে হালুয়া করলাম, রুটি করলাম, সারা বছর খাইনি, আজকে আরামে খেলাম। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, সেই রাত্রিখানা এমন মোবারক রাত্রি যেই রাত্রিতে আল্লাহকে রাজি করা যায়। বিরাদারিন ইসলাম মুসলমান, শুধু আপনার নিকটে একটা মেসেজ দিয়ে আমি নিজের বিষয়ের দিকে ফিরতে চাইব। এই বাবা জীবন ভাই আমার বিরাদার মুসলমান, গুয়াগা একজন টোটো নিয়ে বের হয়েছে, আর টোটোর আগে একজন আপনার বাইক নিয়ে বের হয়েছে। টোটোওয়ালা বাইককে যদি ধরার জন্য বের হয়, তাহলে টোটোওয়ালা বাইকওয়ালাকে, মোটরসাইকেলওয়ালাকে ধরতে পারবে? জি বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, বর্তমানের মানুষের বয়স হচ্ছে 50 থেকে কোনো মতো টেনে টুনে 80, আর ই টাকলার ভ্যাকসিন করার পরে 80ও আর যায় না। জি, মুড়িতে যত জান আছে বর্তমানে মানুষে তত জান নাই। মুড়িকে যদি পানিতে আপনি ডুবান, তাহলে ওই মুড়িটা যতক্ষণে আপনার গোলে লরম হবে, তার চাইতে পূর্বে মানুষ এখনকার লরম হয়ে যাচ্ছে ওই ভ্যাকসিন করার পরে। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, আমাদের বয়স 50 বছর, 80 বছর। অন্য অন্য নবীগণদেরকে আল্লাহ হায়াত দিয়েছিল, উম্মতদেরকে হায়াত দিয়েছিল। কাউকে 2000 বছর, কাউকে 4000 বছর, কাউকে 1000 বছর, কাউকে 500টা বছর। নবী আমার আল্লাহর নিকটে আরজ করেন, মাওলা হে রব্বে কাদির, সকল নবী গণদের উম্মত গণেরা জান্নাতে যাবে। কেন? যার ইবাদত বেশি হবে সেই আল্লাহর প্রিয় বেশি হবে। হে রব্বুল আলামিন, যার নিকটে নামাজ বেশি হবে সেই আল্লাহ তোমার জান্নাতে যাবে। এই বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, যেই 500 বছর ধরে ইবাদত করেছে, সেই ব্যক্তি 20 বছর ইবাদত করবে। তার ইবাদতের মোকাবলা কি করে হতে পারে? যেই 2000 বছর ধরে ইবাদত করেছে, যেই আপনার 20 বছর ইবাদত করবে, সেই 2000 ইবাদতের মোকাবলা খানা কি করে
হতে পারবে। নবী আমার বলেন, মাওলা তোমার ওই উম্মত গণেরা, তোমার নবীর উম্মত গণেরা, ওই তোমার বান্দা গণেরা জান্নাতে চলে যাবে, আমার উম্মত কি মাওলা জান্নাতে যাবে না? বলে মাহবুব কেন? বলে রব্বুল আলামিন আমার উম্মত 20 বছর বাঁচবে, আমার উম্মত 80 বছর বাঁচবে, আমার উম্মত 100 বছর বাঁচবে। মুসা নবীর উম্মত 200 বছর বেঁচেছে, ইব্রাহিমের উম্মত 2000 বছর বেঁচেছে, কোন নবীর উম্মত 500 বছর বেঁচেছে। রব্বুল আলামিন বলেন, হে মুস্তাফা, হে প্রিয় মাহবুব আমার, হে মাহবুব আমার, আমি তোমার ওসিলায়, আমি তোমার রাজামন্দিতে আমি আমার বান্দাদেরকে তোমার মধ্যে একখানা রাত্রি দিয়েছি। হে মুস্তাফা, যেই ব্যক্তি, যে আমার বান্দা, যে তোমার উম্মত ওই রাত্রিখানা জেগে ইবাদত করে নেবে, মুসা নবীর উম্মতের ইবাদত করা চাইতে এক রাত্রিতে সেই বেশি আমাকে রাজি করে নেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত, জশ্নে দস্তার বন্দি, নারে তাকবীর। बहुत खूब, बहुत মুসলমান সেই রাত্রিখানা আনেওয়ালা ওই বিরাদার মুসলমান রাত্রির মধ্যে একটা রাত্রি হচ্ছে শবে বরাতের রাত্রি। আল্লাহ যদি সুযোগ দেয়, আল্লাহ যদি সময় দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, জেগে আল্লাহর ইবাদত করেন সেই রাত্রিতে, নিজের করণীয়গুলোকে সামনে রেখে আল্লাহর দরবারে কান্না করুন, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। একটু বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, 2-3টা ছন্দ বাংলা আপনার নিকটে হাজির করি। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গেরাম নতুন গাজাল আপনার নিকটে হাজির করার চেষ্টা করতেছি। বেরাদার ইসলাম মুসলমান, বসতে বসতে একটা গাজালের ফরমাইশ হযরতে মাওলানা নূর ইসলাম সাহেব কিবলা করে দিয়েছি। হে বেরাদার ইসলাম মুসলমান, যখন থেকে দাওয়াত হয়েছে তখন থেকে তিনার মাধ্যমেই দাওয়াত হয়েছে। তিনার ফরমাইশ যদি পূর্ণ না করি তো হয়তো নাজরানাও কেটে নেবে। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, जरा प्यार से बोल दीजिए सुभान अल्लाह। सुबहानल्लाह। खोजिब कोन देशे गो नबीजी, खोजिब कोन देशे ओ नबीजी, खोजिब कोन देशे, खोजिब कोन देशे गो नबीजी, खोजिब कोन देशे ओ नबीजी, खोजिब कोन देशे, खोजिब कोन देशे गो नबीजी, खोजिब कोन देशे ओ नबीजी, खोजिब कोन देशे। তোমার দিদার বিনে আশিক, তোমার দিদার বিনে আশিক, চোখের জালে ভাসে ও নবীজি, খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে। কথা দাও আসিবা তুমি, কথা দাও আসিবা তুমি, অভাগার বাসরে, কথা দাও আসিবা তুমি, অভাগার বাসরে। পথ পনে চেয়ে আসি, পথ পনে চেয়ে আসি, পথ পনে চেয়ে আসি, তোমার দিদারে পথ পনে চেয়ে আসি, তোমার আশাতে ও নবীজি, খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে।
দেশে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে জীবন আমার ধন্য হবে জীবন আমার ধন্য হবে তোমার দিদারের পরশে ও নবীজি খুঁজি কোন দেশে একটু জোরে বলা যাবে আর একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ একজন নবী আসিলেন গো সোনার মদিনা সুবহানাল্লাহ একজন নবী আসিলেন গো সোনার মদিনা আব্বা জান আমার ভাই জান আমার এই যুবক দুনিয়ার বহু কথা বলেছো যদি আল্লাহ তৌফিক দেয় নবীর মোহাব্বত যদি বেদার হয়ে যায় নুরুল আইন কাদরির সঙ্গে এই ছন্দখানা প্রথম লাইনখানা যদি পড়ে নেন আল্লাহ আপনারে দুটো নেকি দান করবে নাতে মুস্তাফা মনে করে আমার সঙ্গে এই ছন্দখানা সবাই মিলে বলে দিন একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার একটু জোরে জোরে বলা যাবে না একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার সবাই মিলে একটু জোরে জোরে বলা যাবে না আব্বা এই প্রথম লাইন খানা এই বেরাদার মুসলমান একটু মহাব্বতে বলুন ইনশাআল্লাহ ভালো লাগবে একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা বলছেন সুবহানাল্লাহ বলতে বলি না আমি আপনাকে এই ছন্দটা বলতে বলছি জি पानी मांगा जाए तो पानी की जगह पानी ही देना चाहिए मुड़ी नहीं देना चाहिए वरना तो और जल्दी मौत हो जाएगी जी আমার সঙ্গে এই ছন্দটা আব্বাজি বলতে পারবেন না এই যুবক দুনিয়ার বহু কথা বলেছো এই ছন্দটা একটু ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহ আপনাকে নাদ বলা এবং শোনা দুটোরই নেকি দান করবে একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা মোহাব্বতে একজন নবী আসিলেন গো সোনার মদিনা মাশাআল্লাহ আর একটু যদি জোরে বলতে পারেন আরো ভালো লাগবে একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা যার উপরে দরুদ পড়ে জিনার উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা যারে তাজিমেরি তারে কাবা ঝুঁকে সেজদা করে আর জোরে যারে তাজিমেরি তারে কাবা ঝুঁকে সিজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো মাশাআল্লাহ আর একটু মহাব্বতে একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার যারে দেখে রবি শশিয়ে আলোতে হই
নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা আর আমরা যারা নবীর পাগল নবীর প্রেমে আমাদের আমল জোরে জোরে আর একটু চিৎকার দিয়ে বলেন না আমরা যারা নবীর পাগল নবীর প্রেমে আমাদের আমল ওই প্রেমেতে পাবো মোরা ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা আর শেষ ছন্দখানা বড়ই মোহাব্বতের ছন্দখানা একজন আশিকের রাসূলের জন্য কি বলে একটু চিৎকার দিয়ে বলে দিন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ একজন নবী আসিলেন গো সোনার মদিনা আর নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর আরে রওজা পাকের তালা খুলে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা মাহফিলে যুবক গণেরা এসে তোমরা বসতে পারো না আর কোথায় আগে বাড়বে ভাই দাঁড়িয়ে থাকো না কেউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা কে জায়গা পাওয়া যায় না সামনে দিয়ে এসো এটা দিয়ে এসো এখানে এসে বসে যাও হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ভলান্টিয়ারও কিছু কাজ করেন যারা রাসাকার আছে তারাও কিছু কাজ করেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলেন এই জালসাটা কার যে একটু কথা বলেন এই জালসাটা কার জি এই জালসাটা কার গো মনে হয় প্রথমবার আমরা শুনছি এই জালসাটা কার এই জালসার মাহফিল আমাদের না নবীর জি জালসা হলো নবীর আমরা হলাম নবীর গোলাম আমরা হলাম নবীর উম্মত তাহলে যার নবী যার যে নবীর গোলাম প্রতিটা গোলামের দায়িত্ব হলো জালসাকে সাজিয়ে নেওয়া জি প্রতিটা গোলামের প্রতিটা আশিকের কাজ হলো জালসাকে সাজিয়ে নেওয়া এই বেরাদার মুসলমান ভলান্টিয়ার যখন বলবে তখন আমি কাজ করব মাওলানা সাহেব যখন বলবে তখন ওই জায়গাতে আমি বসবো আপনি যে একজন নবীর আশিক আপনার উপরে একটা দায়িত্ব নাই আপনি যে নবীর প্রেমিক আপনার উপরে একটা দায়িত্ব নাই বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান যারা পিছনে দাঁড়িয়ে আছেন যদি বসার ইচ্ছা হয় তাহলে এদিক দিয়ে সামনের দিকে আসুন আমার বাম সাইডে কিছুটা জায়গা ফাঁকা আছে ভাই যদি নবীর মোহাব্বত বেদার হয় যদি পায়ে ব্যথা হয় বসার যদি আশা ইচ্ছা জাগে তাহলে এখানে এসে বসুন আর না হলে বাদের উপরে আপনি যদি দাঁড়িয়ে থাকেন আমার করার আর কি আছে না 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 টাকা দিয়ে তো আর ডাকতে পারবো না
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সাবরকারীদের সঙ্গী আমার আল্লাহ। এই বিরাদারান ইসলাম মুসলমান, সাবর করার জায়গা, সাবর করার স্থান বহু আছে, সাবর করার জায়গা বহু আছে। যেমন জায়গা, যেমন স্থান, যেমন লোক, তেমন বিরাদারান ইসলাম সাবর করতে হবে। এই বাবা জীবন ভাইরা আমার, আজকে না আমাদেরকে বাড়িতে আমরা সাবর করতে পারলাম না, গ্রামে বাস করি না, গ্রামের কোনো কাজে আমাদেরকে ধৈর্য হলো। এই বিরাদার মুসলমান, না মাহফিলে এলাম না মাহফিলে আমরা ধৈর্য রাখতে পারি। মসজিদে আধা ঘন্টার জন্য যাই না, মসজিদে আমরা ধৈর্য রাখতে পারি। এই আব্বাজি দাওয়াত খাবার জন্য একটা টাইম যদি কারো বাড়িতে যাই, সেখানে যে আমাদেরকে ধৈর্য হয় না। এই বিরাদার মুসলমান, বাড়িতে যদি একটা বেলাতে কম যদি খেতে পাই, সেখানে আমাদেরকে ধৈর্য হয় না, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। এই বন্ধু আমার, বিরাদার, এই মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, চতুর্দিক থেকে এই বিরাদারান ইসলাম মুসলমান, আমরা অশান্তির মধ্যে পড়ে আছি। আমাদের মধ্যে ধৈর্য বলে, সাবর বলে কোনো জিনিস নেই। যেখানে আজকে মুসলমানকে দেখেন হুড়াহুড়ি, কুড়াকুড়ি, গুড়াগুড়ি, আমরা মুসলমানই করি। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, বাড়িতে ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো কথা হয়, সেখানে একটু আমরা সাবর করতে পারি না। স্বামী স্ত্রীতে যদি কথা হয়, সেখানে আমরা সাবর করতে পারি না। বাবা ছেলের সঙ্গে যদি কথা হয়, সেখানে আমরা একটু সাবর করতে পারি না। পিটি মায়ের সঙ্গে যদি কথা হয়, সেখানে আমরা সাবর করতে পারি না। পড়োশির সঙ্গে যদি কথা হয়, সেখানে আমরা সাবর করতে পারি না। এই মুসলমান, এই আব্বাজি আমার, কিন্তু আমার আল্লাহ বলে, যারা ধৈর্যকারী, যারা সাবর করে, যারা ধৈর্য ধারণ করে, তাদের সঙ্গে আমি আল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদারান ইসলাম মুসলমান, আজকে আমাদের সোসাইটি আব্বাজি আমার কেমন রয়েছে আমরা সকলে অবগত রয়েছি। চলুন ওই মক্কার জমিনে নিয়ে যাই। বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, নবীর ঘরের জালসাতে এসেছেন আব্বাজি। নবীর ঘরের কিছু কানা কথা নুরুল আইন কাদরি আপনার নিকটে যেন হাজির করে আগে বাড়তে চাইবে। মুসলমান, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের ঘরে রয়েছেন। হাসান হোসেনের বাল্য জীবন রয়েছে, হাসান হোসেনের ছোট্ট অবস্থা রয়েছে। ছোট্ট হাসান হোসেন আব্বা জানি একদিন গত হয়ে গেল, 2 দিন গত হয়ে গেল। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার মদিনার মার্কেটে গিয়েছেন। মদিনার মার্কেটে যেন যান। এই বেরাদার মুসলমান, সারাটা দিন মদিনার মার্কেটে ঘোরার পরে, সারাটা দিন মদিনার বাজারে আলী আমার ঘোরার পরে, সন্ধ্যা থেকে নিয়ে এই বেরাদার মুসলমান, সকাল থেকে নিয়ে সন্ধ্যা লেগে গেছে। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার, দামাদে মুস্তাফা আমার, হযরতে ফাতেমা তো জাহরার মাথার মুকুট, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম একটা খেজুরের যেন ব্যবস্থা করতে পারে নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, একদিন গত হলো, 2 দিন গত হলো। ছোট ছোট বাচ্চা গনেরা আব্বা কতই না খেয়ে কাটাবে, কতই বেরাদার মুসলমান সাবর কানা করবে। হযরতে ইমামে হাসান হুসাইন আম্মা জননী মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দাঁড়ালেন, বলে, মা গো জননী, আম্মা জননী, একদিন গত হয়ে গেছে মা, আমাদেরকে সাবর করতে বলেছিলি আম্মা জননী, আমরা রাত দিন কাটিয়ে দিয়েছি মা গো। 2য় দিন গত হয়ে গেছে আম্মা জননী, আর আমরা যেন খিদা জ্বালা বরদাস্ত করতে পারি না। নবীর বিটি ফাতেমা, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন, আম্মা জননীর আঁচল ধরে বলে, মা
মা একদিন এক রাত গত হয়ে গেছে আম্মা জননী, দ্বিতীয় দিন গত হয়ে গেল মা, না খেয়ে আর আমরা কতক্ষণ থাকবো আম্মা? বাড়িতে যদি খাবার জন্য কিছু থাকে আমাদেরকে একটু কোনো দিন আম্মা যান, খোদার জ্বালায় আর বরদাস্ত করতে পারি না মা। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুলারি বেটি প্যারি বেটি মা ফাতেমাতুজ জাহরা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আবার হাসান ও হুসাইনের দুই চোখের জল আঁচলে মুছে দিয়ে বলে, বেটা তোমার আব্বা জান মদিনার মার্কেটে গেছে, বেটা তোমার আব্বা জান মদিনার বাজারে গেছে, বেটা কালকে তোমার আব্বা জান গিয়েছিল কোনো কাজে পাই নাই, বেটা আজকে তোমার আব্বা জান ফিরে আসবে, যা খাবার জন্য নিয়ে আসবে আগে তোমাদেরকে দেব। দুটো লাডেলা দোলার চোখের জল কারায় আব্বা জান আমার মুছে দিয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঁচলের তলে নিয়ে ওই হাসান ও হোসেনকে যেন আব্বা জান আমার দাঁড়িয়ে রয়েছে। এই বেরাদার মুসলমান, গভীর মনোযোগ মুসলমান, সন্ধ্যা লেগে গেছে, সারা মদিনার লোকেরা আপনার বাড়ি থেকে ফিরে গেছে। ওই আলী গো আলী শেরে খোদা কাররাম আল্লাহু ওয়াজহুল কারীম, দ্বিতীয় দিন আজকে আব্বা জান মদিনার সারা মার্কেটে ঘোরার পরে একটা খেজুরের ব্যবস্থা করতে পারেননি। বেরাদার মুসলমান, বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে আস্তে আস্তে আলী শেরে খোদা আমার ঘরের দিকে আগে বেড়েছে। জান্নাতি রমণীদের সরদারনি রাসূলুল্লাহর বেটি ফাতেমা স্বামীর চেহারায় আঘাত দেখেছে, স্বামীর চেহারা দুঃখিত দেখেছে, স্বামীর চেহারা দেখে অনুভব করে নিয়েছে হয়তো স্বামী আমার আজকেও একটা খেজুরের ব্যবস্থা করতে পারেন না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ঘরে ফিরে আমার আলী এসেছে, ফাতেমাকে বলে, ফাতেমা গো ফাতেমা, মদিনার মার্কেটে সারা দিন ঘুরলাম, ফাতেমা গো একটা খেজুরের যেন হাসান হোসেনের জন্য ব্যবস্থা করতে পারলাম না। ওগো আমার ভগবানপুরের মা খালাগনেরা, নুরুলাইন কাদরির আলোচনা শুনে যাও মা। রাত্রি বেলা স্বামীর নিকটে একটা ভালো শাড়ি যদি না পাও, কারগিলের যুদ্ধ ঘরে যেন লাগিয়ে দাও। একটা টাইমে যদি একটু খাওয়া কমি হয়ে যায়, ঘরের মধ্যে কারগিলের যুদ্ধ যেন লাগিয়ে দাও। মা জননী গো, বোন বেটি গনেরা আমার, শুনে যাও নুরুলাইন কাদরির আলোচনা। রাত্রি বেলা মা আমার ফাতেমা, নবী মুস্তাফার বেটি ফাতেমা স্বামীর চেহারায় জল দেখে পানি দেখে বলে, স্বামী গো আপনি দুঃখিত হইয়েন না, স্বামী আপনি যেন কান্না করিয়েন না, স্বামী গো আমার ব্যবহার করা এই চাদর খানা নিন, স্বামী গো এই ব্যবহার করা চাদর খানা নিয়ে আপনি মদিনার মার্কেটে যান, মদিনার মার্কেটে যান, আমার এই চাদর খানা বিক্রি করে স্বামী গো আমার হাসান হোসেনের জন্য, আমার জন্য একটু খাওয়ার জিনিসের ব্যবস্থা করে না। নবীর বিটি ফাতেমা নিজের চাদরটা দিয়ে বিক্রি করে দুটো জান্নাতি যুবকদের সরদার হাসান ও হুসাইনের খাবার ব্যবস্থা করবে। আমার আলী শেরে খোদা, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, কালকে আব্বা জান ওই মদিনাতে ব্যবহার করা কাপড় বিক্রি করা হতো। হুজ্জাজে কিরামগণেরা বলেন ওই সোনার মদিনাতে আজকেও ব্যবহার করা কাপড় বিক্রি করা হয়। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওই মুস্তাফার নামাসার জন্য, ওই আমার নূরের নবীর নামাসার জন্য আব্বা ওই সোনার মদিনাতে আলী আমার বিক্রি করতে চলেছে চাদরখানা। এই বেরাদার মুসলমান, কোন মদিনা? যেই মদিনার ব্যাপারে আশিক বলে এ আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী, নূরের নবী,
আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা দয়ার নবীর আশিক যারা চাই নহিরা মুক্তা তারা গো থাকে সাদাই মাতেওয়ারা থাকে সাদাই মাতেওয়ারা কখন হব রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা একটু জোরে করে বলেন না হায়রে নূরে ঝলমল করে সোনার মদিনা আরে যে জন গেল সে জন দেখে ইলো প্রাণে ভরিয়া সালাম দিল গো আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী যাইতে আমি পারলাম না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা ওই সোনার মদিনাতে আমার আলী ফাতেমার ব্যবহার করা পাজান চাদরখানা নিয়ে এই বেরাদার মুসলমান চলেছে মদিনার মার্কেটে আব্বাজি সন্ধ্যাবেলাতে এক পার্শ্বে যেন দাঁড়িয়ে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যেন শব্দ দেন ও মদিনাবাসীর লোকেরা কে রয়েছে গো নবীর বেটি ফাতেমার এই ব্যবহার করা চাদরখানা খরিদ করবে কে এমন আসো গো নবীর বেটি ফাতেমার ব্যবহার করা চাদরখানা নেবে আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার একজন যেন হাজির হলো 5 দিরহাম দিয়ে বাবা ওই চাদরখানা যেন খরিদ করলো এই বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরাই আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বেরাদার যে আলীর বাড়াইতে আপনার 2 দিন গত হয়ে গেছে 2 রাত্রি গত হতে চলেছে যে হাসান ও হুসেনের মুখে একটা দানা নাই এই বেরাদার ফাতেমা আমার ওয়ানাহারি হাসান ও হুসাইন নবীর নওয়াসা নবীর কলেজা টুকরা হাসান ও হুসাইন আমার ওয়ানাহারি খাবার জন্য ফাতেমার বাড়িতে আলীর বাড়িতে একটা পর্যন্ত আব্বা জান আমার দানা নাই একটা পর্যন্ত আব্বা জান আমার খেজুর নাই ওই হাসান ও হুসেনের মুখে 2 দানা দেবে 2 খেজুর দেবে 5 দিরহামে আব্বা জান চাদরটা বিক্রি করা হলো আলী আমার বেরাদার মুসলমান দোকানের দিকে আগে বাড়বেন টাকা দেনেওয়ালা টাকা দিয়ে চাদরখানা নিয়ে যেন আব্বা রওনা হলো আলী আমার টাকা কানা হাতে নিয়েছেন ওই টাকা খানাকে আব্বাজি এই বেরাদার মুসলমান নিয়ে দোকানের দিকে আমার আলী শেরে খোদা আগে বাড়বেন পিছন থেকে কান্না ভরা শব্দ কেউ যেন দিয়ে বলে আলী গো আলী একটু দাঁড়িয়ে যাও আলী আলী আমার বেরাদার মুসলমান দাঁড়িয়ে গেলেন বন্ধু আমার পিছনে তাকায়া দেখেন পিছনে ফিরে দেখেন দাড়ি সাদা হয়ে গেছে চুল মাথার যেন পেকে গেছে চলার মতো শক্তি নাই হাতে লাঠি নিয়ে টুকটুক করে কান্না করে চোখ ভরা জল নিয়ে আমার আলীর নিকটে হাজির হলো আলী আমার জিজ্ঞাসা করে বাবা জান বাবা গো বাবা ও কেন আপনার চোখে জল বাবা
বাবা কেন আপনি কান্না করেন? ওই বয়স্ক লোকটা বৃদ্ধা লোকখানা বলে, ওই বুড়া লোকে বলে, আলী একদিন নয়, 2 দিন নয়, আলী গো আজকে 7 দিন গত হয়ে গেছে। আমার বাড়িতে ছোট ছোট আলী 7খানায় আমার ছেলে মেয়ে রয়েছে। 7 দিন অনাহারে চলে গেছে আলী। 7 দিন দিয়ে আমার ছেলে মেয়েদের মুখে একটা খেজুর না। আলী গো সারা রাত আমার বাচ্চা গোনেরা এমন কান্না করে আলী, সারা রাত আমার বাচ্চা গোনেরা এমন কান্না করে। বাড়ির লোকদেরকে তো ঘুম ধরে না, ঘুম আসে না। আলী গো পড়োশির লোকদেরকেও যেন ঘুম ধরে না। আলী সকাল থেকে সারা মদিনাতে ঘুরেছি, ওই ছেলেদের জন্য একটা খেজুরের ব্যবস্থা করতে পারলাম না। আলী গো যদি তোমার নিকটে দান করার মতো কিছু থাকে আলী, আল্লাহর ওয়াস্তে আপনি আমার ছেলেদের জন্য দান করে দিন। আলী যার বাড়িতে হাসান ও হুসাইন আমার ওয়ালাহারি, বাড়িতে খাবার নাই, ফাতেমা চাদর বিক্রি করার জন্য দিয়েছে। এই মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার ফাতেমাতে চাদরটা বিক্রি করার জন্য দিয়েছে। আলী আমার চিন্তায় চিন্তিত, আল্লাহ মনে করেছিলাম সারা মদিনাতে আমার চাইতে আর গরিব কেউ নাই, আমার বাড়ির মতো হয়তো অন্য কারো বাড়ি নাই। হে মৌলা, হে রব্বে কাদির, হে মৌলা তার বাড়িতে তার ছেলে মেয়ে গুনেরা 7 দিন ধরে বানাহারি। আমার আলী শেরে খোদা তার চোখের জল দেখে, আমার আলী শেরে খোদা ওই বয়স্ক লোকটার চোখে জল দেখে আলী আমার নিজের বাড়ির দুঃখ ভুলে, আলী আমার নিজের বাড়ির কথা ভুলে গিয়ে এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বেরাদার যা 5 টাকাতে 5 দিরহামে আপনার কি বলে চাদরটা বিক্রি করেছিলেন, সেই চাদরের টাকা খানা সেই ফকিরকে দান করে দিলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাপজি আমার যে আলী শেরে খোদা নিজের ঘরকে ভুলে গেছে, সে আলীর 2 চোখের জলের ওয়াস্তা দিয়ে আব্বাজি ভিজা চোখ নিয়ে হাতটা তুলে একটু কোনো দোয়া করব, চট করে আব্বা জানামে নিজের আলোচনাকে আগে বাড়াবো। ওই আলীর মোহাব্বতে ওই নবীর ঘর মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দাতে 10,000টা টাকা, আমার নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন কেউ হাতটা তুলতে পারবেন ভাই? 10 জন আল্লাহর বান্দাতে মাত্র 5,000টা করে টাকা এই নবীর ঘরের জন্য আব্বা জান, এই বেরাদারান ইসলাম মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে ওয়ানাহারে আব্বাজি আমার রাত কত হয় না, এই বেরাদার মুসলমান ওই নবীর মোহাব্বতে একজন আল্লাহর বান্দাতে 5,000টা টাকা, নবী মুস্তাফাকে ভালোবেসে এই বেরাদার মুসলমান হাসান ও হুসাইনকে ভালোবেসে, যে হাসান ও হুসাইনের আব্বা জান আলী আমার এই বেরাদার মুসলমান নিজেকে ভুলে গেছে, আল্লাহ এবং এই বেরাদার সাইলকে স্মরণ করেছে, ভিক্ষুককে স্মরণ করেছে, অপরের দুঃখকে স্মরণ করেছে। একজনের নিকটে 10,000টা টাকা এই বেরাদার মুসলমান দেখতে চেয়েছি, 5,000টা টাকা দেখতে চেয়েছি। একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, নবী মুস্তাফার প্রেমিক, মুস্তাফার দিওয়ানা, আমার নবী তো জাহানের কালমা পড়নেওয়ালা এই বেরাদার একজন আমার মুস্তাফার দিওয়ানা এই পবিত্র মাহফিলে হবে। মাত্র 5,000টা টাকা দেনেওয়ালা একজন কেউ পারবেন ভাই? একজন আল্লাহর বান্দাতে তো না না আমার 5,000 কম হয় না, আরো দিবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কমিশন সাহেব 5,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, जोर से यार, जोर से नारे तकबीर, नारे रिसालत। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर से, मुझे
गुलाम मुस्तफा हो मेरे पास क्या नहीं है मैं गुलाम मुस्तफा हो मेरे पास क्या नहीं है आया जब कोई मांगता उसे पेट भर खिलाया आया जब कोई मांगता उसे पेट भर खिलाया आया जब कोई मांगता आया जब कोई मांगता उसे पेट भर खिलाया कई दिन से घर में चूल्हा कई दिन से घर में चूल्हा अली का जला नहीं है कई दिन से घर में चूल्हा अली का जला नहीं है मुझे मुस्तफा के दर से भला क्या मिला একজন সেই নবীর মোহাব্বতে আমার আলী আব্বা জান নিজের বাড়িকে দেখেননি ভিক্ষুকের দিকে দেখে এই বেরাদার মুসলমান দান করে দিয়েছেন আব্বাজি আল্লাহর তরফ হতে কি ইনাম পাওয়া যায় একটু আলোচনা আগে নিয়ে যাব একটু দোয়া করে আব্বা জান ওই আলীর চোখের জলের ওয়াস্তা দিয়ে হাসান হোসেনের চোখের জলের ওয়াস্তা দিয়ে একটু দোয়া করব ভাইজান দ্বিতীয় কোন একজন আল্লাহর বান্দাতে আমার নবীর প্রেমিকে আমার মুস্তাফার দিওয়ানাতে 5000 টাকা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন দিনেওয়ালা হাতটা তুলতে পারবেন না ভাই নাই হবে না একজন আল্লাহর বান্দাতে পারবেন না একজন নবীর প্রেমিকে 5000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি এই মুসলমান এই বন্ধু আমার বেরাদার নবীর মোহাব্বতে আমার মুস্তাফার ভালোবাসাতে আমার কালী কামলিওয়ালা পয়গম্বরকে রাজি করার উদ্দেশ্যে এই বেরাদার ইসলাম মুসলমান যে ব্যক্তি আমার নবীকে রাজি করলো সেই ব্যক্তি আমার মুস্তাফাকে রাজি করলো আব্বাজি আল্লাহ অর্থ দিয়েছে এই বেরাদার মুসলমান দুনিয়াকে আবাদ করেছেন এই বেরাদার দুনিয়ায় অট্টালিকা করেছেন দুনিয়ায় বাংলা করেছেন দুনিয়ায় জমি জায়গা করেছেন দুনিয়ায় বেরাদার মুসলমান বাড়ি গাড়ি করেছেন সকল অর্থ আপনার দুনিয়ায় থেকে যাবে এই বেরাদার মুসলমান নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন আল্লাহর বান্দাতে দ্বিতীয় কোন আল্লাহর বান্দাতে 5000 টাকা বলনেওয়ালা একজন কেউ পারবেন না হাতটা তুলতে ভাই একটা কোন মার্দ মুজাহিদ নাই গো 5000 টাকায় আপনার নিকটে দেখতে চেয়েছি আল্লাহু আকবার কবীরা এই মুসলমান এই ভাবছি আমার যেই মাদ্রাসা আমার আপনার এই দুনিয়ার হাতিয়ার ওই নবীর ঘর যেই ব্যক্তি দুনিয়াতে আমার মুস্তাফার ঘরকে দেখে ঘরের হেফাজত করে আমার আল্লাহ তার হেফাজত করে তার ঘরের হেফাজত করে দ্বিতীয় একটা আল্লাহর বান্দাতে 5000 টাকা দেনেওয়ালা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন বলনেওয়ালা এই পবিত্র মাহফিলে হাতটা তুলতে পারবেন না ভাইজান পারবেন না আব্বাজি পারবেন না কোনো বন্ধুতে এখন যদি না থাকে নামটা বলবেন এই বেরাদার মুসলমান পরক্ষণে দিয়ে দেবেন 8 দিন পরে দেবেন 10 দিন পরে দিয়ে দেবেন এই আব্বাজি রমজানের পরে দিয়ে দেবেন মাত্র 5000 টাকা একজন যোগ্য মায়ের যোগ্য বেটা দানি মায়ের দানি বেটা সখী মায়ের সখী বেটা এই বেরাদার মুসলমান যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কিংবা কবরস্থানে চলে গেছে এই আব্বাজি আমার ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে কবুল করে যেন আপনার আম্মা আপনার আব্বা আপনার আত্মীয় স্বজনের কবর পর্যন্ত নেকিখানা পৌঁছায় এই দানের ওসিলাতে এই দানখানা কবুল করে আল্লাহ আপনার জীবনকে যেন ধন্য করে দেয় 5000 টাকা দেনেওয়ালা একজন কেউ হাতটা তুলতে পারবেন না ভাই নাই একটা কোন মার্দ মুজাহিদ হবে না গো পারবেন না একজন কোন আল্লাহর বান্দাতে আল্লাহু আকবার কবীরা এই মুসলমান এই বাপজি আমার আহারে দুনিয়াতে দুনিয়ার বাহাদুরি তোমার গানা দিন ফুরায়া যাবে যৌবনে লাগবে
ঘাটে নদিন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক নিমিষে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা কার দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি কারে দিবা তুমি জোরে 5,000 টাকা 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ জনাব আব্দুল খালিক সাহেব 5,000 টাকা 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি ইনশাআল্লাহুল আজিজ নবীর ঘর মাদ্রাসাতে দান করতে ইনশাআল্লাহ কেউ দেবে না ফাঁকি মাশাআল্লাহ নারে তাকবীর हमें यार दो काम में से एक काम जरूर कीजिए या तो जल्दी जल्दी नोट दे दीजिए या तो फिर नारा का जवाब दीजिए नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत माशाअल्लाह अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ সুবহানাল্লাহ কি করব হুজুর একটা টোটো পাঠান ওদিক থেকে তুলে তুলে দিকে নিয়ে চলে আসবে হ্যাঁ কিছুদিন পরে দেখবেন এখন আপনার বাড়ির গেটে টোটো যায় কিছুদিন পরে বলবে গেটগুলোকে বড় বড় বিছানাতে টোটো পৌঁছে দেবে জি বিরাদার মুসলমান এই বাবা যতদিন থেকে টোটো বেশি উঠেছে তখন মানুষের সুগার বেড়ে গেছে এক ব্যাগ কেউ হাঁটতে চায় না ওইটা যদি গেট থাকে এখানে নামবে না বলে ওঠালিয়ে চলে না জি মা খালাদেরকে বলি মা আপনারই কোনো বোন কিংবা সাইডে আসার জন্য জায়গা দাও যারা পিছনে আছে তারা ওই পিছন দিয়ে তারা স্টেজের বাম সাইডে চলে আসবে মহিলাদের সামনে দিকে জায়গা ফাঁকা আছে সেদিকে চলে আসবে তোমরা এসো আর না তো আসার জন্য রাস্তা দাও জি দুটার মধ্যে একটা করো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক এই বেরাদারান ইসলাম মুসলমান আব্দুল খালিক সাহেব আপনার 5,000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তৃতীয় একজন আল্লাহর বান্দা নবী প্রেমিক একজন যোগ্য মায়ের যোগ্য বেটা দানি মায়ের দানি বেটা সখী মায়ের সখী বেটা এই পবিত্র মাহফিলে আর 3 নম্বর কলম মনে করে একজন আল্লাহর বান্দাতে হবে ভাইজান বলতে পারবেন মাত্র 5,000 টাকা নবীর ঘরকে ভালোবেসে আপনার নিকটে আজকের মাহফিলে আমি হতভাগা 100 টাকা এক বোরা সিমেন্ট কিনলাম জাকির হোসেন সাহেব 100 টাকা এক বোরা সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদারান ইসলাম এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই বিরাদারান ইসলাম একটু দোয়া করব আব্বা আলোচনার দিকে আমি নিজের বক্তব্যের দিকে একটু চট করে আগে বাড়তে চাইবো পারবেন না বন্ধু পারবেন না ভাইজান পারবেন না বাপজি মাত্র আপনার 5,000 টাকা আপনাদের নিকটে দেখতে চেয়েছি আল্লাহু আকবার কবীরা এই মা খালাগনেরা পাঁচজন মা মাত্র 1,000 টাকা করে টাকা পারবেন গো মা হবে গো মা একজন কোন মা জননী এই পবিত্র মাহফিলে এতগুলো মা খালাদের মধ্যে 1,000 টাকা দেনে वाली একজন ভালো মায়ের ভালো বেটি দানকারী মায়ের দানকারী বেটি নেককার মায়ের নেককার বেটি সখী মায়ের সখী বেটি এই পবিত্র মাহফিলে একজন মা জননী হবে 1,000 টাকা কারো দ্বারা কারো হাত দিয়ে দিয়ে পাঠাতে পারবে মা পারবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই আব্বা জান দুনিয়ার অর্থ আপনার দুনিয়াতে থেকে যাবে দুনিয়ার টাকায় আপনার দুনিয়াতে থেকে যাবে একজন কেউ পারবেন না ভাই ওই অন্ধকার কবরকে স্মরণ করে মাত্র 5,000 টাকা দেব মনে করে হাতটা তুলতে পারবেন আছে একজন আল্লাহর বান্দা হবে একজন নবীর প্রেমিক পারবেন একজন নবীর দিওয়ানা সুবহানাল্লাহ যাই হোক একটা 1,000